মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। দুর্গাপুর থেকে ব্লগটা শুরু করলাম, চলো তোমরাও দেখতে থেকো। এদিকে সব বাচ্চা পার্টিরা দেখাচ্ছি তোমাদের, এই যে সব বাচ্চা পার্টি বসে বেড়েছে খেলতে। সোহমও এসে গেছে। সোহম হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে, কালকে গেছিলাম মেজো মামার এখানে, তোমরা দেখেছো। চলো তাহলে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থেকো। এখন আমি মা লিপা যাচ্ছি, যেখানে আমাদের ছোটোবেলাটা কেটেছে। ওখানে আমাদের বাড়িও ছিল, বিক্রি করে দেওয়া হয়েছে। চলো তাহলে তোমরাও আমাদের সাথে। মধু এসছে আমাদের সাথে দেখা করতে। হাসছে, কত ছোট্ট ছিল না, একেবারে ছোট, এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, 2 ছেলে। মধু হচ্ছে শোভাদির মেয়ে, আমাদের সাথে দেখা করার জন্য এসছে। বসে পড়লাম আমরা রিক্সাতে। এখানেই আমরা ছোটবেলায় থাকতাম। সব চেঞ্জ হয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কত বছর পরে এলাম। এটা হচ্ছে আমার এক জ্যাঠতো দাদা বৌদির বাড়ি, তাদের সাথে দেখা করে বেরিয়ে এলাম। এরপরে আমরা আরেক দাদা বৌদির বাড়িতে এলাম। এই দাদা বৌদি কিছুদিন আগে ইন্দোরে গেছিল আমার এখানে। দরজাটা একটু স্পর্শ করি, দরজাটাতে, এই দরজাটা সেই একই দরজা আমাদের সেই ছোটবেলায়, এই দরজাটা, এটা আমাদের ছোটবেলায়, এটাই আমাদের বাড়ি। এই বাড়িতে আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। দাদু ছিল এই বাড়িতে, আমার ভাইয়ের অন্নপ্রাশন হয়েছে এই বাড়িতে, আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা। আর বাড়িটার নাম ছিল আমার ঠাকুমার নামে। সেই বারান্দাতে এই উপরের ডিজাইনটাও সেই একই রয়েছে। হ্যাঁ, এটাই ছিল। আমি কিছু ভিডিও নিচ্ছি। এখানে একটা দরজা ছিল, এটাতে দরজা ছিল। বাপরে, স্পর্শ করি। মা যে অসুবিধা থাকতো সেটা ওনাদের মনে আছে। এইটা ছিল আমাদের 3 বোনের, লিপা এটা আমাদের 3 বোনের ঘর ছিল। সেই আমাদের পড়ার ঘর। পড়ার ঘরটা আবার ইয়ে করে দিচ্ছেন, কত স্মৃতি। ওইটাতে ভাড়া, বেশিরভাগই ভাড়া থাকতো, আর এটাতে আমরা থাকতাম, মা বাবার ভাই এই রুমটাতে থাকতো। হ্যাঁ, চেঞ্জ করা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় মা রান্না করতেন। কুয়ো পাটটা দেখি একটুখানি, এই সেই কুয়ো। না, আম গাছগুলো তোমার এই 2 বছর ধরে কাটলাম, এত বড় হয়ে গেছিল আম গাছ। সেই কুয়ো বল, ছোটবেলা আমরা এখন ভাবলে অবাক লাগে যে আমরা ওই সময় আমরা সেই কুয়োতে টেনে টেনে জল তুলতাম। সেই দিন, সেই পেয়ারা গাছটা ওটাই রয়ে গেছে। না, পেয়ারা গাছটা ওনারা লাগিয়েছে। হ্যাঁ, ওটা থাকবে কি করে? ওই যে পেছনে সোমাদের বাড়ি, এইটা না, তার পাশেরটা ওদিকে আর সেই ফুল গাছ ছিল। কলা গাছে কলা হয় না, কলা গাছটা লাগিয়ে আগের বছরে। হ্যাঁ, ঘরে এইটা বাড়ানো হয়েছে না? হ্যাঁ, এইটা বাড়ানো হয়েছে। আর এগুলো সব উঁচু করা হয়েছে, বুঝলে মা?
কত স্মৃতি এই বাড়িটায়। ক্লাস 10 অবধি এই বাড়িতে রয়েছিলাম। 10-এর পরে আমরা চলে গেছিলাম কোয়ার্টারে। এই পেছন দিকের উঠোনে কুল গাছ, পেয়ারা গাছ ছিল। পাড়ার বন্ধুরা মিলে কত সময় কাটিয়েছি আমরা এখানে। সেই সব দিনগুলো মনে পড়ছে আর মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। পেছনে সোমাদের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ দেখলাম যে এইটা আরেকটা ঘর। বললাম আপনি আর বাড়িতে কি করবেন, আপনার তো দুটো মেয়ে, মেয়েদের কাছেই থাকতে হবে। আমার ভাইকে চল না রে একবার ঘুরে আসি থেকে, তো জানাশোনা কেউ আছে, দেখতে ইচ্ছা করে বাড়িটা। ছোটবেলার ইয়েটা না, ছোটবেলায় যে পুজো করতাম সেই মন্দিরটা, এইগুলো মনে পড়ে। তবে এখন যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, পুরোনো জিনিস মানে খালি চোখেই দেখা যাবে, কিছু ইয়ে ফিরে পাওয়া যায় না। এটা মানে কিছু করা হয়নি বলে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যাওয়ার আগে ভালো করে আবার দেখে নিচ্ছি, আবার কবে আসবো জানি না। মায়ের মুখ একদম বাড়ির সামনে, মায়ের মন্দির। যখন আমরা ছিলাম তখন এই মন্দিরটা মা ছিল না, হয়ে গেছিল, আমার এখন মনেই নেই। ছোট্ট একটা মন্দির, সবে সবে শুরু হচ্ছিল, তাই না, এরকম একটা কিছু। এরপর আমরা এলাম পাড়ারই এক দিদির কাছে। এখনো সেই একই রকম আন্তরিকতা। রোজকার জীবনযাত্রা তো দিয়ে করতে দিই, ওটার মধ্যে দেবীকে সব পাবে। ও ব্লক করে তো। ও আচ্ছা 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 আচ্ছা। দীপা, তোকে আমি চিনতে পারছি না। হ্যাঁ, ওই চলে যাচ্ছে। সোনা, তুই কেমন আছিস? কত বড় হয়ে কালো করে মেঘ আসছে। চলো বসো বৌদি। আসলেই আসবো, পরে দেখা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না 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 না, তুমি এখন রেস্ট নাও, সুস্থ হয়ে ওঠো। চলো বাই বাই, টাটা, ভালো দেখো। চলো ঘরে চলে এলাম। শুয়েছে সবাই? হ্যাঁ, ওই ঘরে অফিস চলছে, ওরা খেলছে, ঘুমাই কেউ নেই। আচ্ছা, হয়নি। ভাইকে দেখতে বাবুদার বৌদিও চলে এসছে। এরা হচ্ছে আমাদের পাড়ার এক বৌদি আর পাড়ারই এক ভাই বউ। বেরোনোর সময় তাদের সাথে দেখা হয়ে গেল। সব করো দেখাও নাকি? রান্না বান্নারও দেখিয়েছি। আমি কয়েকটা দিয়েছিলাম, কয়েকটা দেওয়ার পর দেখলে রিক্যাপগুলো দেখলে পাওয়া যাবে। হ্যাঁ, বাড়ি থেকে আমি আর লিপা বেরোলাম, একটু রামকৃষ্ণ মিশন যাচ্ছি। চলে এলাম রামকৃষ্ণ মিশনে, আমাদের দুর্গাপুরে। চলো ভেতরে ঢুকি আগে। আরতির পর আমরা বাইরে বেরিয়ে আসলাম। কালকে সকালবেলা আমি আর লিপা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। এবারের মতো দুর্গাপুরকে বাই বাই জানালাম।